আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহফুজ রহমান, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের টিউটোরিয়ালে। তো আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের জন্য একটা বেসিক পিএইচডি সিলেক্ট করেছিলাম, সেটা হচ্ছে এটা। এটা আমরা প্রথমে একদম পিএইচডি টু ওয়ার্ডপ্রেস করব এবং কিভাবে পিএইচডি থেকে ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট করা যায় সেটা দেখব। ঠিক আছে? তো প্রথম থেকে আমরা একদম শুরু করে দেই হেডার অপশন। এইখান থেকে হেডার থেকে এটা এটা একটা ব্লগ থিম, খুব বেশি কঠিন না, সহজ একটা থিম। তো এটা আমরা শুরু করে দেই। ঠিক আছে, তো প্রথমে যাই, আন্ডারস্কোর নিতে যাব যে একটা থিম জেনারেট করব, যে বেসিক যে থিমটা সেটা জেনারেট করে নেই। প্যাস করে দিলাম, অ্যাডভান্স স্লাগে ক্লিক করে স্লাগটা দিয়ে দেই। এবার জেনারেটে ক্লিক করে জেনারেট করে নিই। এটা জেনারেট করার পরে প্রথমে আমি চলে যাব আমার যে htdoc, সেইখানে যেয়ে কাজ শুরু করব। তো প্রথমে আমার এখানে অনেকগুলো ওয়ার্ডপ্রেস ইনস্টল দেয়া আছে, তো আমি নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিচ্ছি না, এর ভিতরে জাস্ট থিমটাকে দিয়ে দেবো এবং কাজ শুরু করে দেব। র্যামটা চালু করে নেই। তারপর আমি আমার ডোমেইনে গেলে, যে লোকাল হোস্টের যে ডোমেইন, সেখানে গেলে আমার থিমটা দেখতে পারবো। তো যদি আমি অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাই, তাহলে দেখতে পাবো যে আমাদের যে প্যাসকো থিমটা সেটা আছে। এই থিমটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পরে যদি প্রিভিউ দেখি, তাহলে দেখা যাবে যে একদম একটা বেসিক থিম, ভাঙায় আসলে কোনো স্টাইল পায় নাই, পাওয়ার কথাও না। তো এখন আমরা এখান থেকে আমাদের যে পিএইচডি, এখান থেকে থিম ডেভেলপমেন্ট শুরু করব। প্রথমে হচ্ছে আমাদের হেডার অংশটা। তো এই হেডার অংশটা আমরা হেডার পিএইচপির ভিতরে করব এবং মেনুটাও ওটার ভিতরে করব। স্লাইডারটা একটা আলাদা প্লাগইন হিসাবে ক্রিয়েট করে সেটাকে এখানে দিয়ে দেব। তো আমি শুরু করে দেই। প্যাসকো। আচ্ছা, এরপরে আমি প্রথমে যাই হেডার পিএইচপিতে। হেডার পিএইচপিতে গেলে দেখব যে আমার হেডারের ভিতরে কিছু এক্সট্রা কোড দেওয়া আছে, যেমন এই বডির নিচ থেকে যে কোডগুলো আছে আমরা এই কোডগুলো রাখবো না, এই কোডগুলো এখান থেকে ডিলিট করে দেবো। ঠিক আছে, এরপরে আমাদের মার্কআপটা আমরা শুরু করব। প্রথমে খেয়াল করেন যে আমার হেডার এরিয়ার জন্য আমি একটা হেডার নিয়ে নেই। এরপরে হচ্ছে আমার যে কন্টেইনার। আচ্ছা, তাহলে প্রথমে হেডারটা নিয়ে নিলাম, এরপর হচ্ছে যে আমার বুটস্ট্র্যাপের যে কন্টেইনার সেটা নিয়ে নেব। তারপর রো, তারপর হচ্ছে যে আমি দেখে নিই কলাম দিয়ে আমার কলাম কতটুকু লাগবে, 6 করে নিয়ে নিতে পারি।
আছে। এরপর এটা আমি এখানে দেই, এটা লেফট সোশ্যাল সোশ্যাল, এর ভিতরে হচ্ছে যে আমার আইকনগুলো সেগুলো। তো আমি এখানে আইকো ফন্ট ইউজ করব, যে আমাদের যে আইকো ফন্ট আছে সেটা ইউজ করব। প্রথমে এটা ডাউনলোড করে নেই। আচ্ছা, আমি এখন আপাতত এই আইকনের নামগুলো দিয়ে দিই, পরে আস্তে আস্তে সিএসএসটা ফন্টসগুলো এগুলো কল করে দেবো। তাহলে আমার দরকার আছে ফেসবুক আইকন। ফেসবুক, তারপরে হচ্ছে যে আমার লাগবে টুইটার, পিন্টারেস্ট, পিন্টারেস্ট, তারপর হচ্ছে আমার উইকিপিডিয়া। আচ্ছা, আপাতত এটা দেই, পরে চেঞ্জ করে দিই। ঠিক আছে, তো উইকিপিডিয়াটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আর কি আছে দেখি, গুগল প্লাস, বিহান্স, বিহান্স নেই। ডাবল হয়ে গেছে। এরপরে হচ্ছে যে কি আছে, ড্রিবল আর ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম, এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমার হেডার রাইট। হেডার রাইটে কি আছে, হেডার রাইটে যে আছে সেটা হলো যে সাইন ইন আর ল্যাঙ্গুয়েজের এটা। তো আমি সাইন ইনটা দিয়ে দেই, করে নেই ভিতরে। প্রথমটা হচ্ছে সাইন ইন, তারপর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের এটা। আচ্ছা, তো এটা টেক্সটে দেয়, তারপরে দেওয়া হচ্ছে ইউজার। আমাদের এটা হোক, সমস্যা নেই। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজটা থাক, সমস্যা নেই, ল্যাঙ্গুয়েজ বাদে আমরা করব। ঠিক আছে, আচ্ছা।
এরপরে আমি যেটা করব যে আহ, আমার এইখানে একটা ব্যাপার আছে যে আমি হেডারটাকে আর স্লাইডারটাকে যদি একসাথে নিতে হয় তাহলে আমাকে একটা মার্কআপ করতে হবে। সেটা হচ্ছে যে হেডার আর স্লাইডারটাকে একসাথে নেওয়ার জন্য একটা ডিভ নিয়ে নিতে হবে। সেটা হতে পারে ওয়েলকাম পিএইচপি হতে পারে, সরি ওয়েলকাম না, ওয়েলকাম এরিয়া হতে পারে। তাহলে আমি যেটা করি ইনক্লুডসের ভিতরে একটা হেল্পার ফাংশন নিয়ে নেই, একটা ফাইল নিয়ে নেই যে হেল্পার ফাংশনস প্যাসকো পিএইচপি, ঠিক আছে। এখন আমি আবার ফাংশনস পিএইচপিতে এটাকে কল করে দিব, না হলে কিন্তু হবে না, ঠিক আছে। তো আমি এখানে কল করে দেই, নাম আমি রিনেম করে নিয়ে নিই, আমি দিয়ে দিলাম। এরপরে এই ফাংশনস ফাইলের ভিতরে আমরা আহ, আমাদের যে হেল্পার ফাংশনগুলো সেটা লিখতে থাকবো, ঠিক আছে। তো মনে করেন যে আমি কমেন্ট করে দিই। এরপরে একটা ফাংশন তৈরি করে মনে করেন যে প্যাসকো দাও, ঠিক আছে, অ্যাড অ্যাকশন দিয়ে দেই। আর ফাংশন নামটা এখানে দিয়ে দেয়। এখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে দিব যে ব্রেক পিএইচপি লিখে, কারণ এখানে এইচটিএমএল লিখতে হবে আমাকে এখন। লিখলাম যে ডিভ ক্লাস ওয়েলকাম এরিয়া, ঠিক আছে, এটুকুই আমার দরকার আপাতত। আর এখানে একটা কন্ডিশন থাকবে যে ইফ ইজ হোম, যদি এটা হোম হয়, আহ, আর কি দিতে পারি, আর ইজ ফ্রন্ট পেজ, ফ্রন্ট, আমি একটু ফাংশনটা দেখে আসি, ইজ ফ্রন্ট পেজ, ঠিক আছে। তো ফ্রন্ট পেজটা দিয়ে দেয় এখানে ফাংশনটা, অর্থাৎ এখানে আমি বলে দিচ্ছি ইফ ইজ হোম, যদি এই পেজটি হোম হয় অথবা অর ফ্রন্ট পেজ হয় তাহলেই এটা আসবে, ঠিক আছে। তো এনরিপ করে দিলাম। তাহলে আমি এখন এই ফাংশনটা নিয়ে যেটা করতে পারবো, হেডার র্যাপার ডিপ, একটু কমেন্ট করে দিলাম বোঝার জন্য আর কি, ঠিক আছে। তো এখন এটা নিয়ে আমি যেটা করব যে আমার যে হেডার আছে এখানে আমি এখানে বলে যাই পিএইচপি ডু অ্যাকশন দিয়ে আমার যে ডিপটা, আমার যে অ্যাকশনটা সেটা দিয়ে দিলাম, ঠিক আছে। একইভাবে আরেকটা ব্যাপার করব, সেটা হচ্ছে যে আমার যে ওয়েলকাম এরিয়ার যে বটমটা সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে। অথবা এটা না করে আমি যেটা করতে পারতাম সেটা হচ্ছে যে স্লাইডারটাকে এখানে দিয়ে দিতে পারতাম, যে ইফ প্লাগইন এক্সিস্ট বা ইফ ফাংশন এক্সিস্ট করে দিতে পারতাম কিন্তু, ঠিক আছে। সো সেটাই মনে হয় ভালো হবে। আমি কি করি এটাকে কেটে দেই, ঠিক আছে। তো এখানে নর্মালি ওয়েলকাম এরিয়া নিয়ে নেই, আর এর নিচে হচ্ছে ক্লিপটা শেষ করে দিলাম। এরপরে আমার যে স্লাইডার এরিয়া, ঠিক আছে, স্লাইডার এরিয়াটাকে নিব। তো সেজন্য আমি আগে একটা প্লাগইন রেজিস্টার করে নিই, যে প্লাগইন হিসেবে আমার স্লাইডারটা আমার থিমে ইউজ করব। প্লাগইনসে যাই, যে আমি একটা নতুন প্লাগইন নেই,
ফাইল তৈরি করি, সরি ফোল্ডারের নাম দিই মনে করেন যে কি হতে পারে, স্লাইডার। ঠিক আছে, এই ফোল্ডারের ভিতরে আমি ফাইল তৈরি করি মনে করেন যে index.php। ঠিক আছে, তো প্লাগইন লিখতে যেসব ইনফরমেশনগুলো লাগে, যেমন এটা যদি আমি পেতে চাই তাহলে যেটা করতে হবে, আমি যাই যে প্লাগইন ইনফরমেশন, প্লাগইন তো অনেক লিঙ্কে আসবে, এখান থেকে আমি কি করতে পারি, ওদের যে কোড ব্লক সেটা নিতে পারি। নিচে এটা একদম এটা দিয়ে দিলাম। প্লাগইন হচ্ছে যে স্লাইডার। স্লাইডার অথর ইউআই হচ্ছে ফোল্ডার মার্কর ডট xyz। ঠিক আছে, ওকে। লাইসেন্স জিপিএল 2 থাক, সমস্যা নেই। তো এর ভিতরে আমরা যেটা করব, কাস্টম পোস্ট রেজিস্টার করব একটা একটা করে, এবং স্লাইডার জন্য একটা কাস্টম পোস্ট রেজিস্টার করব। ঠিক আছে, তো স্লাইডার জন্য কাস্টম পোস্ট রেজিস্টার করার জন্য আমি ওইখান থেকে করি রেজিস্টার পোস্ট টাইপ, এখানে যাই। যাওয়ার পরে যেটা করব যে এখানে যে এক্সাম্পলটা আছে, এক্সাম্পলটা আমি ইউজ করে ফেলবো, কারণ আমার এখন এভাবে গেলে অনেক সময় লাগবে। সো আমি এটাকে ইউজ করি। if not function exist, ফাংশন নেমটা পরে দেই একটু, এখানে ইন্ডেক্স করে দিলাম। তারপর এখন আমি ফাংশন নেমটা চেঞ্জ করে দিই, মনে করেন যে প্যাসকো স্লাইডার। ঠিক আছে, দিয়ে অ্যাড অ্যাকশনটা দিয়ে দিই এখানে। অ্যাড অ্যাকশন আপনারা জানেন যে ইনিশিয়াল হবে, তারপরে ফাংশন নেমটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে এখন এই ব্যাপারগুলো চেঞ্জ করতে হবে, যেমন বুকের জায়গায় হবে স্লাইডার, স্লাইডার লিখে দেয়। সিঙ্গুলার নেম হবে মনে হয় স্লাইড হবে, স্লাইড। আর হচ্ছে যে মেনু বার স্লাইডার, অ্যাডমিন বার নেমও স্লাইডার হবে, অ্যাড নিউ আর স্লাইড হবে, অ্যাড নিউ স্লাইড, নিউ স্লাইড, এডিট স্লাইড, ভিউ স্লাইড, অল স্লাইডস, সার্চ স্লাইডস, প্যারেন্টস। যে প্যারেন্ট আমাদের দরকার নেই, প্যারেন্টটাকে বাদ দিয়ে দেয়, এটারও দরকার নাই, এটারও দরকার নেই। ঠিক আছে, এখন এইগুলো বাদেই মানে এগুলো দিয়ে আমরা এখন কাজ করবো, এগুলো দিলে হবে, সমস্যা নাই। ঠিক আছে, তারপর এখানে লেভেলসটা নিয়ে নিলাম, ডেসক্রিপশনেরও দরকার নাই, পাবলিক লিকুইডেবল টু, এগুলো কেটে দেই, পাবলিকটা ট্রু থাক। রিরাইট হচ্ছে যে স্লাইড আইটেম,
প্রবাবিলিটি দরকার নাই, ডিফল্ট ভাবে পাবে আর কি। এগুলো নিয়ে আমাদের শুধু শুধু কোড বড় করে দেওয়া না, এগুলো ডিফল্ট ভাবে পাবে। মেনু পজিশনটারও দরকার নাই। সাপোর্টস আমার কি কি দরকার, আমি স্লাইডস দেখে আসি যে আমার কি কি দরকার। স্লাইড মনে করেন যে একটা ছোট পোস্ট দরকার, বা এটা এডিটর হিসেবে নিতে পারি আমরা, এটাকে হেডিং হিসেবে ইউজ করবে। আর এটা হচ্ছে যে একটা টেক্সট। আর এটা আলাদা একটা ব্যাপার যে পোস্টের এতে টুইট আসবে বা পোস্ট আসবে একটা, এটা বাদ দিয়ে দিব আমরা, এটার দরকার নেই। আমরা জাস্ট এটাকে স্লাইডার হিসেবে বিবেচনা করি, ঠিক আছে। তো স্লাইডার জন্য আমার যেটা লাগবে যে একটা বড় টাইটেল লাগবে, এটা এডিটর হিসেবে ইউজ করতে পারে। আর এটা হচ্ছে আমাদের কাস্টম ফিল্ড দিয়ে এই বাটনটা নিয়ে আসবে, ঠিক আছে। আমার দরকার হচ্ছে টাইটেল এডিটর, অথর দরকার নাই, থাম্বনেইলের তো দরকার আছে অবশ্যই, এক্সার্পটের দরকার নাই, কাস্টম ফিল্ডেরও দরকার নাই, কারণ আমরা কাস্টম ফিল্ড তো অন্যভাবে এখানে কল করব। সো কাস্টম ফিল্ডের আমার এখানে দরকার নেই, ঠিক আছে। তো রেজিস্টার পোস্ট টাইপ পোস্ট এবং আর্গুমেন্টসগুলো এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি যদি এখন আমার থিমে যাই, যে থিমস থেকে কোথায় যাবো, প্লাগইনসে। তাহলে দেখেন যে প্যাসকো স্লাইডার কিন্তু চলে আসছে। আমি যদি এটাকে অ্যাক্টিভ করি, তাহলে দেখেন যে স্লাইডার কাস্টম পোস্ট কিন্তু চলে আসছে। এখান থেকে অ্যাড নিয়ে গেলে দেখবেন যে এটা পাচ্ছে টাইটেল এডিটর, ফিচার্ড ইমেজ, এগুলো আর কি। আমি একটা আইকন নিয়ে নেই। আইকন নিব, মনে করেন যে আচ্ছা আমরা এই আইকনটা নিব। এই আইকনটার নেমটা কপি করি, করে এখানে জাস্ট একটা নতুন মানে আইকন, তারপরে এটা এখানে দিয়ে দেয়, ঠিক আছে। তাহলে আমার যেটা হবে, এখানকার আইকনটা চেঞ্জ হয়ে আমার আইকনটা চলে যাবে, আমি যেটা দিয়েছি আর কি। সরি, আইকন মেবি। এখন এখান থেকে আর কি কাজটা করতে হবে আমাদেরকে, যে এখানে পোস্ট করব আর ওইখানে শো করবে, ঠিক আছে। এটা করার জন্য আমি যেটা করব যে এখানেই করে ফেলবো মার্কআপটা, এবং ওইখানে জাস্ট আমার ইয়েটা থাকবে, যে ফাংশন নেমটা থাকবে। তো এরকম করে ফেলি। এরকম করতে হলে আমাকে মার্কআপটাও করে ফেলতে হবে এখানে, যে স্লাইডার এরিয়া, ঠিক আছে। তো আপাতত এটুকুই। আমি আপনারা করতে থাকবেন এটা, আমি পরে আবার পরবর্তী টিউটোরিয়ালে এটা দেখা দেবো যে কীভাবে করতে হবে, ঠিক আছে। এটা এখানে দিয়ে দেয়।